আবাস প্রকল্পের সমীক্ষা করতে গিয়ে নেতার রোষে পড়লেন সরকারি অফিসার। সমীক্ষা নিয়ে নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ, চেয়ার ছুঁড়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। নির্দেশ মতো এলাকায় সঙ্গে সঙ্গে সমীক্ষা না করায় চেয়ার তুলে হামলা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা ঘটেছে মাথাভাঙায়। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। কি ঘটেছে শুভেন্দু? দেখো, আজকে মাথাভাঙা 2 নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডাউয়াগুড়ি এলাকায় সেখানে আবাস যোজনার যে সার্ভে সেই কাজে যান সরকারি আধিকারিক, এবং যেটা অভিযোগ, তিনি যখন সার্ভে করছিলেন সেই সময় স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি চলে আসেন এবং মনিরুল হক, তিনি যে আধিকারিক ছিলেন, তাকে হেনস্থা করেন। তার দাবি যে তার কথা মতো সার্ভে করতে হবে এবং তিনি যে বাড়িতে যেতে বলবেন আধিকারিককে সেই বাড়িতে যেতে বলবে, কিন্তু যেতে হবে, কিন্তু আধিকারিক সেটাতে সম্মতি না হয়, তিনি নিয়ম অনুযায়ী কাজ করতে চাওয়ায় তাকে কিন্তু হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ। এই ঘটনার পরেই সেই আধিকারিক বিডিও অফিসে ফোন করেন এবং সঙ্গে সঙ্গে ঘোষকাডাঙ্গার পুলিশ সেখানে এসে পৌঁছায় এবং ওই তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত সদস্য মনিরুল হক, তাকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই আটক করেছে যেটা জানা যাচ্ছে। এবং এই ধরনের ঘটনা যে বরদাস্ত করা হবে না সেটা কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। তাদের দাবি যে প্রশাসন যেভাবে কাজ করছে সেভাবে কাজ করতে হবে, কোনো রকম সেখানে অন্যরকম কোনো চাপ বা কিছু বরদাস্ত করা যাবে না। এই ঘটনার পরেই কিন্তু যথেষ্ট অস্বস্তিতে করেছে তৃণমূল কংগ্রেস এবং এই ঘটনার সমালোচনা করেছে বিরোধী বিজেপি। তাদের দাবি যে তৃণমূল জোর করে এই সার্ভেকে প্রভাবিত করতে চাইছে, যদিও তৃণমূল বলছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই, বিষয়টা তারা খতিয়ে দেখছে। যদিও ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা জেলায় শুরু হয়ে গেছে। ধন্যবাদ শুভেন্দু। 5টা-6টা বাড়িতে সার্ভে করার পরে আমরা যখন নেক্সট বাড়িতে গেলাম, এই 14 নম্বর সংসদের পঞ্চায়েত মনিরুল হক আমাদের ফোন করলেন, বলে আপনি যেখান থেকে আছেন এখন সেখান থেকে এখন আমি যেখানে বলছি আপনি ওখানে চলে আসুন, আপনাকে ওইখানে সার্ভে করতে হবে। আমি বলছি না, এরকমভাবে কী করে হবে, এরকমভাবে তো হবে না, আমি আপনার কথা এখানেও সার্ভে করবো। তো উনি বললো যে না, এরকম করে হবে না, আপনি কে? তা বলছি আপনি কে, আপনি এরকম আমাকে বলতে পারেন না। বলে আমি ফোনটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরেই কিছুক্ষণ 5 মিনিট পরেই উনি এসে অ্যাগ্রেসিভলি আসলো, ঢুকলো, আমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে গালিগালাজ করলো। করার পরে আমাকে বললো যে তুই কোন বাড়ি চিনিস, তুই কোন গরিব কোন ধনী, তুই কী করে জানিস, তুই কোথেকে এসেছিস, এক্সেট্রা বললো। গালিগালাজ করার পরে উনি আমাকে চেয়ার তুলে মারতে আসলো। উপরে চেয়ারটা উপরে তুলেছিল মাথার দিকে, কিন্তু আমি সরে যাওয়ার ফলে আমার হাঁটুতে এসে লাগলো। আমি ইমিডিয়েটলি বিডিও সাহেবকে ফোন করে জানালাম ব্যাপারটা। তো উনি তৎক্ষণাৎ থানাতে ফোন করে ফোর্স পাঠিয়েছে। ফোর্স পাঠানোর পরে যে অ্যাকিউজ, ওকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে সার্ভে করা ঢুকছিল, তারপরে ওখানে যে আমাদের অঞ্চল থেকে আসছিলো, অঞ্চলের 3 থেকে 2 জন, আর বিডিও অফিস থেকে 1 জন আসছিল আর কি। তারপরে ওটা দেখে মন্টু নাকি বলছিল যে ওদের এলাকার ওই সাইড থেকে করার কথা, তো ওখানে করে নাই আর কি। মন্টু জিজ্ঞাসা করছে বলে এদিক থেকে শুরু করতে হবে। মন্টু মানে মনিরুল পঞ্চায়েত? হ্যাঁ, মনিরুল পঞ্চায়েত। তা বলে না, আমি যে দিক থেকে করছি আমি এই দিক থেকে করতে হবে, আমাকে কোনো ডিসিশন দিতে হবে না, এরকম করে বলছে আর কি। কে বলছে? যে সারটা আসছে, তারপরে 2-1 কথার বছর পরে এই যে মন্টু একটু চেয়ারটা তুলছিল, এই নিয়ে একটু মানে মারার জন্য চেয়ার তুলল। এমনি চেয়ারটা তুলছে, মারে নাই, চেয়ারটা একটু তুলছিল। থানা ফোন করার পর থানা আসছে, থানাকে মন্টুকে ওখানে নিয়ে গেছে।